والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفهم تنزيل من حكيم حميد. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা কালের প্রবাহে আজ হইলেন রাজ্যহারা সামনেতে মোরাই এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের জয়গান দিনের খাতিরে যেন অকাতরে সর্বস্ব করিলেন দান অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠ করে নিয়া সেবিত দুস্থ মায়ে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান আয় বেরাদর হেফজে কোরআন গোশেদার যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার খানদানে কোরআন বুয়া জিক্রে লিসান হরকে রাই নিস্তে হাস্ত আজ মুখলেসা কুল মাখলুকাত গায়নি সেদিন আল্লাহ নামের গান তোমার নামের এতই মধু ওগো মেহেরবান লতা গাছে কে দিল রে এত বড় কদু কারো ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু
শিমুল গাছে খেয়ে দিল রে নরম নরম তুলা কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছে খেয়ে দিল গো মরিচ এতই ঝাল কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু জাম গাছে খেয়ে দিল রে জাম কলার গাছে কলা পানির উপর ভাসমান জমিনকে করিলে সুজানা আর সুফলা পাখির কণ্ঠে দিল গো কুহু কুহু তান মাঠ ভরা উইকে দিল রে শস্য জাফরান নদীর বুকে কে দিল গো কলো কলো তান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান সবাই কলমা বলা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সোনার ভাইরা আমার, কলিজার টুকরা বাবারা, কালেমা তৈবা জোরে পড়লে কি কোনো সমস্যা হবে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? একবার যদি কোনো সন্তান কালেমা তৈবা যদি কেউ একবার শুদ্ধ করে পাঠ করে, হযরত মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে একবার কালেমা তৈবা শুদ্ধ করে পাঠ করার কারণে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। পাশেই কবরস্থান, আমার আপনার আত্মীয় না হলেও এখানে এরকম অনেক মানুষ আছেন যাদের আত্মীয় অনাত্মীয় আস্থাভাজন শ্রদ্ধাভাজন আপনজন স্নেহভাজন গুরুজন পড়োশী প্রতিবেশী শুয়ে আছে, তাদের জন্য গুনাহ মাফ হয়ে যায়। এটা আমরা চাই কি চাই না? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা না না, এখনো সবাই জবান খুলতেছেন না। সবাই ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা বলুন। যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
বাইগো যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা ঠিক না বলে যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা তোমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভবানীপুর জামিয়াতুল ইব্রাহিম আলাইহিস সালাম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও গোরস্থানের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি মহোদয়গণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালের পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের সোনালী সন্তান হিসাবে যারা লেখাপড়া করতেছেন, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমার সে সমস্ত ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবা ভাইরা, কচিকাটা সোনার মানিকেরা, আসুন আমরা প্রত্যেকে দলমত নির্বিশেষে ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের বেহেশতের বাগানে দ্বীনি কাজে, নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন।
সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যেই নবী হলেন নবীদের নবী, যিনি হলেন বিশ্ব নবী, যিনাকে আল্লাহ বানাইলেন আমার আপনার জন্য করুণার ছবি, যিনি মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা, যিনি পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ডাক্তারদের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার, যিনি মাস্টারদের মধ্যে শ্রেষ্ঠ মাস্টার, যাকে আল্লাহ বানিয়ে দিলেন আমার আপনার জন্য নাজাতের রাহবার, যাকে আল্লাহ তাআলা মালিক করে দিলেন হাউজে কাউসার, যিনি ছিলেন দার্শনিকদের শ্রেষ্ঠ দার্শনিক, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি আমার আপনার জন্য সকল কুল কায়নাত সৃষ্টি মাখলুকাতের জন্য করুণার প্রতীক, যিনি ছিলেন দলের দলপতি, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি হবেন বিশ্বসভার সভাপতি। আসুন সেই দয়াল নবীর পক্ষে বাংলার এই প্রান্ত থেকে আশিক রাসূল হয়ে ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে নবীজির রওজা শরীফে দুরুদ ও সালাম পৌঁছানোর লক্ষ্যে জবান খুলে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় পাবনাবাসী, সুজানগরবাসী, বিভিন্ন থানা থেকে আগত, সমাগত, সমবেত আমার বাবারা, ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবার আমি জানতে চাই, কিছু সময় ঘন্টাখানেক যদি আলোচনা হয়, আপনারা আছেন তো? ঘুমে ধরছে নাকি? আছেন তো? আচ্ছা, কারা কারা আল্লাহর জন্য সময় দিবেন একটু দুই হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, এটা তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা অনেকেই আমাকে চিনেন, আমার পূর্ণ শ্রোতা। আমার শ্রোতারা বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু বক্তা জোয়ানি আছে। কথা বলেন। এখানে এমনও শ্রোতা আছেন 20 বছর আগে আমাকে দেখছেন, 15 বছর আগে আমাকে দেখছেন, ভেবেছিলেন যে লোকটা হয়তোবা অনেক বুড়ো। একটু ঠান্ডা মাথায় ধীরে ধীরে কথা বলি, শোনেন, ঠিক আছে না? মাশাআল্লাহ, মাইক খুব ভালো ছিল, কিন্তু একটা যন্ত্রকে যদি 24 ঘন্টা চালানো হয়, ও যন্ত্রের কিন্তু কিছুটা হলো পাওয়ার কমে যায়। আপনারা বলবেন মাইক ভালো না, মাইক ভালো, কিন্তু এই মাইকের প্রতি অনেক প্রেসার হয়েছে। সকালবেলা মহিলা মাহফিল, সারাদিন মাইক চলছে, আবার রাত্রেও চলতেছে। তো এই সেটটার তো একটা রেস্টের দরকার ছিল। এটা মানে ইন্তেজামিয়া কমিটির একটু সিস্টেমে মানে ঝামেলা আছে। কিভাবে?
মহিলা জালসা হলে ওখানে যেন একটা সেট ব্যবহার হয়, আর রাত্রের মাহফিলের জন্য একটা আলাদা রিজার্ভ সেট রাখা হয়। আমরা তো দীর্ঘদিন ধরে এই সংজ্ঞায় ভুগ দিই, ঠিক আছে না? এই যে বয়ান করে গেল যে হাফেজ মাওলানা জাকারিয়া বিন কারি তাজুল ইসলাম, ওনার বাবার সাথে আমি চাকরি করাবো, কথা বুঝাইতে পারছি? কিন্তু ও যদি আমার পাশে বসে তাহলে মনে হবে যে ওরই ছাত্র আমি, কথা কয় না? সুস্থ থাকা যে কত বড় নিয়ামত, সারা দুনিয়া একদিকে আর সুস্থ হায়াত একদিকে। সুবহানাল্লাহ। তো ধীরে ধীরে বলি, আস্তে আস্তে শোনেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। বাংলাদেশে তো এখন আলোচনা বেশিরভাগ মনে করেন যে টিউশনির মতো, বক্তারা ওঠে আর ঘড়ির টাইমের দিকে তাকায়, কথা কথা, মানে 1 ঘন্টা, সোয়া ঘন্টা, বড় বড় 1.5 ঘন্টা গেলে আল্লাহওয়ালা ব্যক্তির লাল বাতি জ্বলে না, কথা কথা। আমি জিজ্ঞেস করতেছি, আবার রাগ করতেছেন নাকি? পাবনাবাসী আমার খুব আদরের, পাবনাবাসীর খুব আদরের মানুষ আমি। পাবনার মানুষ যদি আমাকে জায়গা না দিত, আমাকে যদি লজিং না রাখতো, জাগির না রাখতো, আমাকে যদি খানা পিনা পোশাক আশাক না দিত, তাহলে আমি মানুষ হতে পারতাম না, আলেম হইতে পারতাম না। এই পাবনা জেলার মানুষের ভালোবাসা, ভাত, কাপড়, অর্থ আমার কাছে, আমি ভাই এখানে কথার আওয়াজ আসতেছি, কথা বলে কারা? জি জি, আমার বক্তৃতা এখানে শিক্ষিত লোকেরা আছেন, একটু মাপবেন, স্কেল দিয়ে মাপবেন যে লোকটা কি কথা বলে। আলহামদুলিল্লাহ এখনো নিয়মিত গবেষণা করে কথা বলি। আমি যাদের সাথে বয়ান করেছি অধিকাংশ মানুষ কবরে, অধিকাংশ মানুষ বিছানায় পড়ে আছে, 2-1 ময়দানে আছে। যেমন একজন ছিলেন মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আর একজন ছিলেন আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ, তিনিও চলে গেছেন। আর আমাদের আর এক ভাই আছেন উত্তরবঙ্গের বগুড়ার বদরুর রশিদ সাহেব, আছে না? আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যে কোন দিন চলে যাব ঠিক নাই, আপনি যে কোন দিন যাবেন তাও ঠিক নাই। এজন্য জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি শুনতে হবে এবং ক্লাস মনে করে বুঝে যেতে হবে, ঠিক আছে না ভাই? জি জি। এবার আপনি জিজ্ঞেস করি, আপনারা জবাব দিবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে অনেক ওলামায়ে কেরাম ছিলেন, জ্ঞানী পণ্ডিত মুসলিম মনীষী আলেম ছিলেন। এর মধ্যে একজন ছিলেন হযরত মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ, যাকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমি বলে চিনি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আমি পৃথিবীতে মানুষ দেখেছি 2 ধরনের। বুঝে থাকলে সোনার বাপ জানেরা, আমার যুবক ভাইরা বলেন তো কয় ধরনের? সবাই কথা বললেন না যে, বলেন কয় ধরনের? আবার বলেন 2 ধরনের। টের পাবেন যে শরীয়তপুরি কি বলতে চায়। কোনো বক্তার সাথে আমার বক্তব্য মিলবে না, এটা আলাদা, চেহারাও আলাদা, ভাবভঙ্গিমাও আলাদা, বয়ান করার স্টাইলও আলাদা, কথা কয় না? জি জি। কয় ধরনের মানুষ? আবার বলে, নাম্বার 1, কাপড় আছে মানুষ নাই। নাম্বার 2, মানুষ আছে কাপড় নাই। ভাল লাগলো? ভাল লাগলো? আসেন ব্যাখ্যায় যাই।
বলবো? কাপড় আছে, মানুষ নাই, এটাই আমি আজকে বলতে চাই। মানুষ আছে, কাপড় নাই, ও সময় আমার হাতে নাই। তবে আমি আসতেছি আবার আমিনপুরে আগামী জানুয়ারি মাসে, ইনশাআল্লাহ দেখা হবে। এদিক তাকান, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আমার বন্ধুগণ, কাপড় আছে, মানুষ নাই, এটার অর্থটা কি, সার মর্ম কি, হেডিং কি, মূল বক্তব্যটা কি, খুব খেয়াল করে কথাগুলি শুনবে। সেটি হলো, আজ থেকে 25 বছর, 30 বছর, 20 বছর, 15 বছর আগেও আমাদের দেশের অনেক মা বোন, আমার নানি চাচি, আপনার নানি চাচি, মামি, খালা, ফুফু, মা, ইনাদের লেখাপড়া কম ছিল, বুদ্ধি শুদ্ধি কম ছিল, এমনকি বিভিন্ন জায়গায় নিজের নামটাও লিখতে পারত না, টিপসই দিয়ে চলতো। আবার সইটা কোথায় দিবে তাও ঠিক পাইত না। সাথের লোকেরা আঙ্গুল নিয়ে বলতো, চাচা মিয়া, চাচি আম্মা, এই জায়গায় দাও। আপনার ভাষায় বলে, চাচি জিজ্ঞাসা করতো, গেদা টিপ দেব কয়, কথা কয় না, জি জি, আঙ্গুলটা ধরে তখন বলতো, চাচিমা ইহিনে দাও। তখন দিত, দেওয়ার পরে টিপ দেওয়ার পরে হাতের বুড়া আঙ্গুলে কালি লাগতো। চাচি তখন বললো, টিপ দিলাম ভালো কথা, কালি আসলো কোনতেনে, কথা কয় না। ওনাদের সার্টিফিকেট, ওনাদের শিক্ষাগত যোগ্যতা কম ছিল, কিন্তু মনুষ্যত্ব ঠিক ছিল। বেশি কাপড় ছিল না, বছরে এক জোড়া ছায়া, পেটিকুট, ব্লাউজ আর 2টা কাপড়, মোটা কাপড়, আর মোটা চাউলের ভাত খাইতো। কথা বলতেছেন না যে? কিন্তু ওনাদের বিদ্যা কম ছিল, মনুষ্যত্ব ঠিক ছিল। ওনাদের মাথার কাপড় কোনোদিন বুকে নামে নাই। যারা আস্তে কথা বলতেছেন, সম্ভবত আপনাদের কাপড় আছে, মনুষ্যত্ব নাই। জোরে কথা বলেন, আবার বলেন। মাথার কাপড় কোনোদিন কি হইতো না, বুকে নামতো না। কিন্তু আজ 25 বছর, 30 বছর পরে এই সোনার বাংলা, সবুজ বাংলা, কারো কারো নাম দেওয়া অন্তরে জয় বাংলায়, আমার বাংলায়, আপনার বাংলায়, অলি আল্লাহর বাংলায়, ডিজিটাল বাংলায়, স্মার্ট বাংলায়, 2024-এর নতুন করে স্বাধীন বাংলায় কি হইল? আমার ভাইরা, শিক্ষার ভারে, ডিগ্রির ভারে অধিকাংশ মা বোন দেখা যায়, আমার বন্ধুগণ, কাপড়ের অভাব নাই, কিন্তু মাথায় কাপড় নাই। যুবকরা কথা বলো। সভাপতি বসে আছেন, মেয়র মহোদয় ওনারাও আছেন, সাবেক মেয়র মহোদয় সবাই আছেন, কিন্তু বিচার হয় উল্টা, কথা কয় না। যারা এই মাথায় কাপড় দেয় না, মেয়ে দেখে, তাদেরকে দেখে আপনার ভাষা বলে চোখ তুলে ফেলবো না। কার মেয়ের দিকে তাকাস, কথা কয় না, জোরে কথা বলে। আমি বলতে চাই, চাচা মিয়া, আমার এই ভাইদেরকে বিচার করার আগে আপনার মেয়েটাকে আল্লাহর আইন মানান, ইসলাম মানান, পর্দা শিখান। গাছে আম পেকে গেলে এটা নিয়ে হেফাজতে থুতে হয়, ঝুলায় রাখলে ঝামেলা হবে। যুবকরা কথাই কবার চায় না, ঝুলায় রাখলে কি হবে, ঝামেলা হবে। আমি বলতে চাই, ইফটিজিং এর মামলার আসামি যুবকদেরকে করার আগে ওই বেহায়া নারীদের আগে করা দরকার। যারা মুসলমানের বেটি হয়ে, মুসলমানের বোন হয়ে, মুসলমানের বউ হয়ে আল্লাহর আইন মানে না, রাসূলের তরিকায় চলে না, এদের বিচারের কাজ করানো দরকার। কথা বলেন ঠিক কিনা? থামেন, থামেন।
থামে। একটু পরে পাবনা সিরাজগঞ্জের ভাষায় কয় দিশাই পাবেন না যে এ মাল কোন মাল। কথা কয় না, রাগ করতেছেন নাকি? যুবকরা আমার খুব ভালো মতন চিনে। আর কিছু কিছু বুড়া দেখবেন অলরেডি গীবত করা শুরু করবে, এ ওয়াজ হলো নাকি, এ কি করছে, কাপড় আছে মানুষ নাই, এই ওয়াজ কি হইল নাকি? দাদা চললে চলবে, না চললে না চলবে দাদা। কারণ বুড়াদের মাধ্যমে দালালি পাওয়ার সম্ভাবনা আছে। যুবকদের রক্ত কখনো বেঈমানি করে না। যারা কথা বলেন, যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, খোদার কসম, যেই সমাজের যুবক পরিবর্তন হয়ে যাবে, ওই সমাজে কোন চাটুকার, কোন দফাদার, কোন জমিদার মাদক ব্যবসা করে শান্তি পাবে না। মাদক ব্যবসা করে শান্তি পাবে না। কথা বলে, আমাকে কথা বলতে দেন। নারায় তাকবীর দিয়ে আগুন লাগায় না। এক শ্রেণীর লোক তো আছে নারায় তাকবীর দিয়ে মানুষ মারে, মানুষের সম্পদের ক্ষতি করে। ও তাকবীর যেন না হয়, ঠিক আছে? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে মারেন তো, বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। রাগ করতেছেন নাকি? বুঝতে ভুল করবেন না দাদা। এই মনে করেন 60 টাকার টুপি মাথার দিয়ে উঠছি, কাফনের কাপড়ের পাঞ্জাবির কাপড় পরছি, কি আর করি। কিন্তু আমার এক দাদা বলছিল, গেদা দোকানের মাল যদি ভালো হয়, বুঝলু ও শাটারের বেশি রং লাগবে। কি হয়েছে রে তোদের? হ্যাঁ স্টেজে তো ঝামেলা কেন? কষ্ট হইতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, যারা বসে আছেন তাদের অন্তর ফ্রেশ। দ্বীনের খেদমত, মসজিদ মাদ্রাসার খেদমত, সমাজের উন্নয়ন, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে, ঠিক কিনা বলেন? মাঝখানে একটা কথা বলে দিই, এটা প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক নয়। অনেকে বসে আছে, দেখি হুজুর রাজনীতি কোনো কথা বলে কিনা। আমি আমার পক্ষটা ক্লিয়ার করি। আই নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, ইট ইজ নট পলিটিক্যাল লেকচার। তবে একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে সুধারণা নিয়ে বসবাস করার জন্য বাঙালি সন্তান হিসেবে, মুসলমান সন্তান হিসেবে বলতে চাই, আগামী ভোট যদি আসে, ইনশাআল্লাহ আমরা আমাদের নৈতিক জায়গায় থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে, যার যার অবস্থান থেকে আমরা সৎ, যোগ্য, নিরঙ্কুশ ব্যক্তির পক্ষেই রায়টা দেব। কথা বলেন ঠিক কিনা? ইনশা ইনশা বলেন, ইনশা আল্লাহ। ক্লিয়ার হয়েছে তো নাকি? কথা কয় না? ক্লিয়ার হয়েছে? জি জি। মার্কা আমার ইসলাম, নেতা আমার নবী, সংবিধান আল কোরআন, ধর্ম আমার ইসলাম, জাত আমার মুসলমান। এর বাইরে আর কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাবধান, মার্কা লাগায় যেন, মার্কা লাগাইছেন চুলকানি, কিন্তু ভিতরে ওষুধ দিচ্ছেন ডায়রিয়া, এটা যেন না হয়। বুঝাইতে পারছি? জি ভাইজান, বুঝতে ভুল করা যাবে না। বুঝতে ভুল করলে বিষয় বুঝতে ভুল করবেন। ওই যে এক জায়গায় ছাদ ঢালাই হয়েছে, ছাদ ঢালাই হয় না আপনাদের এলাকায়? ছাদ ঢালাই হওয়ার পরে হেড মিস্ত্রি লেবারকে ডাক দিয়ে বলতেছে, গেদা আলাদা শ্রমিক নেওয়ার দরকার নাই, আধা পোয়া, 3 পোয়া, আদলা খোয়া যেগুলা বাঁচছে, এগুলা ছাদের থেকে রাস্তা ফেলে দিস। তবে শোন, ফেলার সময় মানুষ দেখে ফেলিস। এই লেবার করছে কি? মিস্ত্রি বলছে মানুষ দেখে ফেলাস। ও ইটাটা নিয়ে চুপ করে বসে আছে।
মিস্ত্রি কইছে মানুষ দেখি ফালাইস, কথা কয় না। মিস্ত্রি কি কইছে? মানুষ দেখি ফালাইস। এজন্য ইটা নিয়ে চুপ করে বসে আছে। যেই মানুষ যায় দুপ করি। এরকম দুই একজনের মাথা যখন পড়ছে, কারো মাথা ফাটছে, কারো গায়ে ব্যথা পাইছে, এলাকার মধ্যে হুরু হাঙ্গাম লাগি গেছে। একই ডারে একই বাড়ি বানাইছে, একই বাড়ি বানাইছে না মানুষ মারার কারখানা বানাইছে? কথা কয় না। পাবনা এরকম ভাবে এরকম করে কিছু কথা বলে না। ওইবার ধরছে, বাড়িওয়ালা যখন ধরবে, বাড়িওয়ালা ডাক দিয়ে আমার বিচার করার আগে দোষটা হলো হেড মিস্ত্রি। হেড মিস্ত্রি ধরছে, হেড মিস্ত্রি দোষ আমার না, দোষ লেবারের। লেবারে যখন মারবে, লেবার ডাক দেখে, ভাই শক্তের ভক্ত নরমের জল, আমার ছাল আছে চামড়া নাই, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা পুরা, আমাকে শীত করলে পিঠ, উপুত করলে পেট, আপনি আমাকে মারবেন কে? মিস্ত্রির কাছে নিয়ে চলেন। হেড মিস্ত্রি আমাকে যা করছেন তো তাই করছি। এখন ধরে হেড মিস্ত্রির কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে ডাক দেখে, মিস্ত্রি আপনি সত্যি করে বলেন তো, আপনি কোন না মানুষ দেখি ফালাবো? মিস্ত্রি ডাক দিয়ে কয়, তোকে আমি কইছি কি আর তুই বুঝলু কি? কথা কয় না। তোকে আমি কইছি কি আর তুই বুঝলু কি? মানুষ দেখে ইট ফালানোর অর্থ হলো তোর ইটের আঘাতে কোনো মানুষ যেন আহত না হয়, নিহত না হয়। এটা আমি বুঝাইছি, তুই উল্টা বুঝছিস। তো আল্লাহ আমাদের কেন বানাইলেন এটা আমাদের বুঝতে হবে। মনে রাখবেন ভাই, মাটির উপরে যত ভালো কাজ করবে, এই যে পাশে কবরস্থান, মরার পরে মাটির নিচে ততই ভালো থাকবে। মার্কা আপনার যেটাই হোক, দল আপনার যেটাই হোক, আপনি মাটির উপরে যত ভালো কাজ করবে, মাটির নিচে মরার পরে ততই ভালো থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এটা আমার নিজের লেখা, নিজের সুর দেওয়া। ভাই মাঝখান থেকে সামনে দিয়ে কাউকে ঢুকতে দিবেন না, উঠতেও দিবেন না। এই শৃঙ্খলা যেন নষ্ট না হয়। ভালো কাজ করলে জমিনের উপরে বেঁচে থাকা অবস্থায় মরার পরে জান্নাত দিবে কে? জোরে কর। আমি সৎকর্ম করলে ভালো ফল পাবো কি পাবো না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার বলতে হবে, সবার বলতে হবে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। এতগুলো মানুষ ন্যায়ের পক্ষে বলতেছেন না, এটা ভালো জালসা না তো কথা বলেন না কেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের ভাইরা চুপ থাকেন, দেখি পিছনের ভাইরা জান্নাতি হতে চায় না জাহান্নামী হতে চায়? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এ ভাই আপনি কি চলে যাবেন? জোয়ান মানুষ কি পেশাবে চাপ দিছে নাকি? আমার সাথে দেখা করেন যদি এই রোগ থাকে। আমদানি রপ্তানি ঠিক রাখবেন, সব ভালো থাকবে। এখন তো আমদানিও ঠিক নাই, রপ্তানিও ঠিক নাই, যার কারণে জোয়ান বয়সে রোগ বালার অভাব নাই। কথা কয় না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আপনারা না, পিছনের ভাইরা অনেকে মনে করতেছে জালসা এখনো শুরু হয় নাই, ঘুম ঘুম আওয়াজ। এই জন্য আওয়াজে বুঝাইতে হবে না, শুরু হয়ে গেছে। অনেকদিন পর শরীরপুরীকে পাইছি, মন খুলে ওয়া শুনবো ইনশাআল্লাহ। এবার পিছনে ভাইরা আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এই তো যাক না, মাশাআল্লাহ। এবার পিছনে বাবারা ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা ভাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে।
এবার আপনারা চুপ থাকবেন, স্টেজে যারা আছে আর ওই সাইটা আমার যে সোনার বাপজানেরা চেয়ারে বসে আছে, ওনাদেরও তো ভালো কাজের পক্ষে, কথা কোন ঠিক কিনা? ওনারাও একটু গুনগুন করে বলুন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা পিছনে বাইরে যদি মিলে জিলে বলেন, শয়তানের গায়ে আগুন ধরবে কি ধরবে না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখেন তো কার মুখটা লড়ে না। যার মুখ লড়বে না মনে করবেন এই তকবীর দিয়া মানুষের ঘরে আগুন লাগায়। খালি দেখেন তো কার তোপা লড়ে না। ও বেটা দাড়ি থাকলে আর টুপি থাকলে কি হবে? ওটা সাইনবোর্ড। মার্কা দিছে চুলকানির ওষুধ, কিন্তু ভিতরে গরুর ওষুধ। দেখেন তো কার কার তোপা লড়ে না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজ ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। কথাই কয় না অসলমান নাকি রে বা? হ্যাঁ, শুনছেন এই গজল কোনদিন? কোনটা শুনবেন? এটা আমারই লেখা। আমি তো বর্গায় চলি না রে বা। আপনাদের এলাকায় খেত বর্গা কয় না পত্তন কয়? বর্গা কয়। যে বর্গা নিয়ে খেত চালায়, কৃষি ফলন ফলায়, ওর কিন্তু দুশ্চিন্তা শেষ নাই। ফলন যদি কম হয় আমি নেব নাকি আর মালিক দেব নাকি? অধিকাংশ বক্তা এখন বর্গার বক্তা, কথা কয় না। আল্লাহ কিন্তু আমাকে বড়দের দোয়ায় স্থায়ী বক্তা বানাইছে। এটা কার দান? জোরে কর, আল্লাহর দান। আপনারাও কি স্থায়ী না বর্গা? ওই কয় বর্গা। আমরা কি কালেমা পড়ছি কি বর্গা হিসাবে না স্থায়ী হিসাবে? আমাদের ধর্ম ইসলাম, আমাদের কর্ম থাকে ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, অশান্তির পক্ষে না। খালি তকবীর দিচ্ছি, ওয়াজ করবে দে তো। অনেকদিন পর আসছি নাকি রে? ঠিক আছে না শোনা ভাই? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজ ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম উলামার গায়ে বদনাম। বাউলরা কয় না ওই কিছু কিছু পীর আছে না, মারে পাথর দোয়া দিয়া গাঁজা খায়। সুজানগরে নাই, সাথিয়ায় নাই, এত আস্তে কথা কন কেন? বাপরে বাপ, এই তো পাবনার পাশেই কুষ্টিয়া। সারা বাংলাদেশে যত জায়গায় যত গাঁজা বিক্রি হয়, এর চাইতে রিডবল গাঁজা বিক্রি, সাপ্লাই, আমদানি রপ্তানি করিলে সিদ্ধির ভোজো ঘুচে যাবে মানবতর শান্তির কারো। বইলাছেন গো গুরু সাইজি মোর লালন, খাইলি সিদ্ধি, খাইলি সিদ্ধি বাড়িবে বুদ্ধি, খাইলি সিদ্ধি বাড়িবে বুদ্ধি। বইলাছেন গো গুরু লালন সাইজি করিলে সিদ্ধির ভজ। আবার একতারা বাড়ি মারে। এগুলো অরিজিনাল গাঁজা খোর, কথা কয় না। এগুলো কি খোর? গাঁজা খোর। আজকে আমার
সমাজ রসাতলে যাচ্ছে, যুবকদের চরিত্র মানবতার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো মাদক সেবন। কি সেবন সোনার ভাইরা বলেন, কি সেবন? কিন্তু উল্টা বিচার হয়। কাপড় আছে, ভুলে গেছে, কাপড় আছে, উল্টা বিচার হয়। এই যে বাবাজি বসে আছে, খালি যদি বাবাজিও শোনে যে গাঁজা খায়, বাবাজিও দেখবেন মোবাইল বের করবে, থানার ফোন দে। কিন্তু এরকম খুব কম লোক কয়, আচ্ছা এই গাঁজাটা এই ভবানীপুর এলাকায় আনলো কে? ও যে খাইতেছে, খাওয়ার বিচার তো পরে, কিন্তু আনলো কোন তেনে? ওর কাছে বেচলো কেডা? এগুলো রাখে যে খুঁজে বের করতে হবে। আচ্ছা তোদের সমস্যা কি রে? হ্যাঁ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সমাজের মূল অধঃপতনের কারণ কি এটা খুঁজে বের করতে হবে। আর খুঁজে বের করতে গেলে ধর্মকে সঠিকভাবে পালন করতে হবে। আর ধর্মকে সঠিকভাবে পালন করতে গেলে এইরকম দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হবে সুনামের সহিত। কথা বলেন ঠিক কিনা? এটার সাথে কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, ভণ্ড পীর যেখানে, মাদক সেবন যেখানে, মাদক কারবার যেখানে, খুনাখুনি যেখানে, নারায়ে তাকবীর। কি ভাই কষ্ট দিলাম নাকি? তাহলে বিষয়টা কি? কাপড় আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাপড় আছে, মানুষ নাই। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই বাজান। ওলামায়ে কেরাম যারা আছেন তারা বাজার হেডিং এ প্রিফাসে মুকাদ্দাবাই ভূমিকায় সূচনা লগ্নে কোরআন কারীমের একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, নবী গো, আপনার উপরে আমি যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাব এমন একটা দামি কিতাব। এই কিতাবের ডাইনি বামে, সামন সাইড দিয়ে, পিছন সাইড দিয়ে নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া, উপর দিক দিয়া, নিচের দিক দিয়া এমন কারো কোনো সাধ্য নাই বাতিল ঢুকাইয়া দেয়। আওয়াজ দিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মিয়া ভাই লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। এই জন্য বাদান একটু খেয়াল করে তফসির আদায় করার জন্য, যদিও তফসির করার মতন ইলম কালাম যোগ্যতা মান নাই, তারপর উম্মতের উলামায়ে কেরাম জ্ঞানী মানুষ কথাগুলি বুঝে যাবেন বাজান। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। তবে বাজান রে, শুরুতে যারা বুঝতে ভুল করবেন বাজান, পরে কিন্তু ঠকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআন কারীমের মাধ্যমে তাম বিশ্ববাসীকে জানায় দিলেন, পৃথিবীর মানুষে এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইনি বামে, সামন পিছন দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবা না। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন এটা এমন একটা কিতাব। আমি কিতাবের শুরুতে চ্যালেঞ্জ ছড়ে মেরে বলে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। একটু আওয়াজ নিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব গো নবীজি,
এই কিতাবে কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের সন্দেহ শোভা নাই। আল্লাহ রব্বুল আমিন আর এক আয়াত নাজিল করে জানায় দিলেন পৃথিবীর মানুষ, আমি রব বলে দিলাম, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে 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 বলেন আল্লাহু আকবার। বাজান কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে কি চলবে না বলেন? একটু সময় দিতে পারবেন কি সোনার বাজানেরা? তাহলে মায়া করে আওয়াজ দিয়ে আবার বলেন না আল্লাহু আকবার। পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কথা কয় না? ফিরে যাও খুঁজে নাও। সবাই বলেন ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক কিনা? এটা কি খালি জামাত ইসলামের? তবে আস্তে কথা কয়। কোরআন কি খালি জামাত ইসলামের? কোরআন কি খালি হেফাজত ইসলামের? কোরআন কি খালি আওয়ামী লীগ বিএনপি? কোরআন কি খালি টুপিওয়ালা দাড়িওয়ালা এদের? কোরআন কি খালি মুসলমানদের? না, যারাই মানুষ, বাবা লাগবে না, বাতাস লাগলে আমি বলবো, যারাই মানুষ তাদের জন্যে মহান আল্লাহর মহাবাণী। কথা কন ঠিক কিনা? মানুষ কারা? আমি আবার নাস শব্দের অর্থ এক জায়গায় করে এগুলো নোট করে হিসাব করে দেখছি, দেখুন তো গুনতে পারেন কিনা। মানুষ কাদেরকে বলা হয়? দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি তাছাড়ু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজনীতি চাকরি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পতেবর আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার সুবিদার রহদার দবদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গার্জিয়ান পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জমিয়তে উলামা ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ খাসদ কমরেড গণফোরাম কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকন মোটা ধনী গরিব তবলিগ পাবলিক আক্রোশী চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি রাজারবাগ কুতুববাগ দেওয়ানবাগ চরমনায় সরসিনা উজানিয়া মুকামিয়া বেতাগি ইত্যাদি ইত্যাদি। কেউ বাদ আছে সোনার ভাই? কেউ যদি বাদ থাকে ইত্যাদি দিয়ে সেরিয়ে ফেলাইছে। কথা কয় না? এই কোরআন নির্ধারিত কোন গোষ্ঠীর জন্য নয়, এই কোরআন সমগ্র মানব জাতির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ দান করে। আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য আল্লাহ সৃষ্টি করলেন, নাজিল করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি এটা এমন একখান কিতাবই কিতাব আমি আল্লাহ আপনার জন্য। লক্ষ্য করে শুনবেন বাজান, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবীজি এই কিতাবখানা আমি আল্লাহ রব্বুল আমিন আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
এইবার আসেন বাজান, এমন একটা তথ্য আমি আপনাদেরকে জানাবো, জীবনে শুনছেন কি নেই বয়ান আমার জানা নাই বাবা। ইদানিং আমার মুখ থেকে এই বয়ানটা উত্তরবঙ্গে নয়, গোটা ভারত উপমহাদেশে, পৃথিবীর ইন্টারনেটে মুসলিম বাংলাদেশি মুসলিম যে যেখানে থাকে, আমার বন্ধুগণ ইন্টারনেটের মধ্যে ওয়াজখানা ছড়িয়ে গিয়েছে, যেটা এই বছরে বাজার গবেষণা করে আমার বন্ধুগণ বয়ানখানা আমি করেছি। আমার ভাইরা খেয়াল করে শুনবেন, আবারও বলছি বাজান, পায়ে হাত দিয়ে বলছি, একটু ধৈর্য ধরবেন বাবা। লাফানোর জন্য লম্প ঝম্প দেওয়ার জন্য আসি নেই, বাহবা নেওয়ার জন্য আসি নেই। একটু চিন্তা করে দেখেন বাবা, যেহেতু পাশে কবরস্থান, আমার বন্ধুগণ আমার ভাইরা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে যেহেতু মাহফিলের ব্যবস্থা, এই জন্য বাজান বয়ানখানা এনে দিলাম। বাবাজি জগৎ বিখ্যাত একজন মুসলিম আইন বিশেষজ্ঞ, একজন আলেমে দ্বীন, আমার বন্ধুগণ তিনি কথাটা তার কিতাবের মধ্যে লিখেছেন, যে বইয়ের দাওয়াত, যে কিতাবের দাওয়াত দারুল আমান ট্রাস্ট ময়দানে একবার বাজান আহারে, একবার নয় দুইবার নয় অসংখ্যবার মরহুম মাওলানা দেল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি নিজেই সেই বইটা বলতেন, আপনারা এই বইটা নিয়ে যাবেন। আমার বন্ধুগণ বইটার নাম হলো কবর আযাব হাসরের পুরস্কার। বন্ধুগণ আমার ভাইরা, ওই বইয়ের আদলে বর্তমান জামানার আমার বন্ধুগণ ইসলামী বিশেষজ্ঞগণ, উম্মতের উলামায়ে কেরামগণ আর একটা কিতাব লিখলেন বাবা। ওই কিতাবটার নাম হলো চোখে দেখা কবর আযাব। আমার ভাইরা, ওই চোখে দেখা কবর আযাবকে উদ্দেশ্য করে আমি আবার কোরআন সুন্নাহ মন্থন করে, আমি গুনাহগার, আপনার অনেকে জানেন, লেখক হিসাবে, গবেষক হিসাবে বাংলার জমিনে আমার একটা নাম আছে। আমিও বাজান একটা কিতাব লিখেছি, যদি সময় পান, যদি বাজান অর্থ থাকে কিতাবখানা নিয়ে যাবেন। মরা মানুষ কথা বলে, মরা মানুষ কেমন করে কথা বলে একটু খেয়াল করে শুনবেন বাবা। আল্লাহর একজন বান্দা, মুসলিম একজন সন্তান, এলাকার মধ্যে খুব দাপটশালী, খুব প্রভাবশালী আমার বন্ধুগণ, আল্লাহ ভীরু মানুষ, তিনি ইন্তেকাল করলেন। আমার বন্ধুগণ ওনার একজন মাত্র ছেলে সন্তান, একজন মাত্র মেয়ে সন্তান। আমার ভাইরা, লোকটা যখন মৃত্যুবরণ করলেন, মুসলিম শরীয়তি আইন অনুযায়ী, মুসলিম বিধান অনুযায়ী আমার বন্ধুগণ এই মৃত ব্যক্তির লাশ গোসল করানো হয়ে গেল। কোরআনের সম্মানের কিতাব, এই কোরআনকে সম্মান করলে আল্লাহ যে আপনার সম্মান বাড়ায় দিবে, আর যদি অসম্মান করেন আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে অসম্মান করবে। কেমন করে করে বাদান, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন আমার ভাইরা, মুসলমান বন্ধুরা রে আমার। এই হাজী সাহেব যখন ইন্তেকাল করলেন, শুনতেছেন কি আপনারা? শুনতেছেন না? খারাপ লাগলে বলেন, দোয়া করে বিদায় নিন। কিন্তু একটা লোক অমনোযোগী হওয়া যাবে না, কোরআন মনোযোগ সহকারে শুনলে আল্লাহ হেদায়েত দিয়ে দিবে, আল্লাহ রব্বুল আমিন বুদ্ধিমানের টিকিট দান করে দিবেন। আবার আসেন বাজান, পিছনের কথায় ফিরে যাই। আল্লাহর বান্দা হাজী সাহেবের গোসল হয়ে গেল, আমার বন্ধুগণ কাফন কাপড় পরানো হয়ে গেল, নাকে কানে তুলে দেওয়া হলো, আতর গোলাপ সুরমা চন্দন সব মাখায় দেওয়া হলো। এইবার আল্লাহর বান্দার লাশের জানাজার ইমামতি করবে। ইমাম সাহেব হুজুর লাশটা সামনে নিয়ে দাঁড়াইলে আমার বন্ধুগণ আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। ইমাম সাহেব হুজুর জানাজা কমপ্লিট করলেন, জানাজা কমপ্লিট হয়ে গেল। আমার বন্ধুগণ এইবার জানাজা শেষে মৃত বাবার লাশ খাটের মধ্যে নিয়ে, খাটের খাটিয়া কান্দে নিয়া, ও বাবা দিয়ে সন্তান আগে দাঁড়াইলো, আর মৃত ব্যক্তির আপন ছোট ভাই কান্দে নিল। আপনজন শ্রদ্ধা ভাজন, গুরুজন স্নেহভাজন, পড়োশি প্রতিবেশী যারা আছে সবাই বাজার লোকটার লাশ কান্দে নিল। নিয়ে যখন গোরস্থানের দিকে আগায় যায়, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। সবাই মুখ নাড়ায় নাড়া আওয়াজ করে পড়তেছে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আ বাবাজি,
এইভাবে কালেমা শাহাদাত যখন পড়তে পড়তে যান, বাবার লাশ কবরের কাছে নেওয়ার পর ওদিক দিয়ে যখন দেখলো কবর খনন করা শেষ হয়ে গেছে, কবর এখন রেডি, বাবার লাশ কবরে শোয়াবে। বাজান রে, কবরের সাইটে যখন বাবার লাশটা রাখলো, সবাই ডাক দিয়ে বলে, বেটা তোমার বাবা তুমি আগে কবরে নামো, তোমার বাবাকে তুমি কোলে করে নিয়ে কবরে শোয়াইবা। ছেলেটা বলতেছেন, ঠিক আছে চাচা যান, এলাকাবাসী আমি মেনে নিলাম, আমার বাপ আমি আগে কবরে নামবো। বাজান রে, ছেলেটা যখন কবরে নামতে যায়, ওদিক দিয়া যারা কবরের সাইডে দাঁড়ায় আছে সবাই আগে বাগে রেডি হয়ে গেল। এই মাইয়াকে কবরে শোয়াইলি, এই ব্যক্তির কবরে তো একটু মাটি দেওয়া লাগবে। সবাই নিজ নিজ হাতে, কেউ দুই হাতে, কেউ এক হাতে মাটি আমার বন্ধুগণ মুঠ করে নিলেন। মুঠ করে নিয়ে আবার ট্রেনিং হিসাবে আমার ভাইরা দোয়াখানা পড়তেছেন। মাটি দেওয়ার সময় দোয়াটা পড়া লাগবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন এই দোয়াটা পড়ে কি পড়ে না? বলেন পাবনাবাসী পড়ে কি পড়ে না? সবাই যখন বুদুর করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা রিহার্সেল দিতেছে বাবাজি, যখন ওনাফানা করতেছে সবাই মাটি মুটের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। লাশটা কবরে নামাবে, আমরা যার যার মতন মাটি দিয়ে চিরদিনের জন্য আমরা তার এখানে রেখে চলে যাব। কিন্তু বাজান দেখেন, তাদের সেই স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে গেল। বেটা যখন কবরে নামলো, বেটা কবরে নামার পর হঠাৎ করে কবর থেকে বেটা আবার লাফ দিয়া বাজান উপরে উঠে গেল। ইমাম সাহেব, হুজুর, ওলামা একরাম সবাই, মুসল্লিয়ান একরাম সবাই ডাক দিয়ে কয়, কিরে বেটা এইভাবে কবরে নামলা, বাবারে কবরে না শোয়া আবার তুমি লাফ দিয়ে উঠে গেল। এই ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা গো, আমি যা দেখেছি আপনারা তা দেখেন নাই, তবে এতটুকুন বলতে চাই, আমি বেটা বেঁচে থাকতে আমার সোনার বাপকে আব্বাকে আমি কবরে শোয়াইতে দেব না। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? বিরক্ত হচ্ছে? বেটা ডাক দিয়ে কয়, আমার জীবন চলে যাবে, আমি বেঁচে থাকতে আমার বাপে এই কবরে নামাইতে দেব না। এলাকার মানুষ সবাই ডাক দিয়ে বলতেছেন, বেটা কি হয়েছে খুলেও? বলে, চাচাজি আমি যা দেখছি আপনারা তা দেখেন নাই। বলে, ও বেটা কি দেখছো বল? বলে, ওই যে কবরের সাইডে দেখেন ছোট্ট একটা গর্ত দেখা যায়, এই গর্তের মধ্যে আমি চোখ দিয়া নজর করে দেখছি, এই রঙের সাপ আমার জীবনে দেখি নাই। এই সাপ এই কবরে থাকা অবস্থায় কেমনে মাটি দিয়ে আমার বাপকে আমার যে সোনার বাপ, আমি ঘুমাইলে মশারি না টাঙাইনি, আমার বাপ ধমকানি দিয়ে বলতো, আমার বেটা ঘুমাইতেছে তুই মশারি কেন টাঙাইলি না? আমার বাপ নিজেই মশা নিধনের ঔষধ স্প্রে করতো, কয়েল জ্বালাইতো। আজকে ওই বাবা মা মারা গেছে। আমার ভাইরা, যার নাম এমন একটা সুন্দর নাম, এমন একটা বরকতি নাম, বাবাজি আগেই বলছি, আমার বয়ানের সাথে কারো বয়ান আপনি মিল পাবেন না। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি নাম আমি পরে বলছি বরকত পাওয়ার জন্য। এবার আল্লাহর ওলি কান্দে একটা কোদাল নিয়া, মাথায় সুন্দর পাগড়ি পরিধান করিয়া, হাতে একটা তসবি নিয়া, আমার ভাইরা
দূর থেকে ডাক দিয়ে কয়, সোনার ভাইরা বাপজানেরা, আল্লাহর বান্দাগণ কেউ যাবেন না, যেখানে কবর দিবেন সেখানেই লোকটার জন্য আযাবের পোকামাকড় পাবেন, সাপ পাবেন, কঠিন থেকে কঠিন আযাবের আলামত পাবেন। শুধুমাত্র আপনারা আমাকে একটু বলেন এই লোকটার সন্তানকে, এই মৃত ব্যক্তির সাওয়ালকে, মৃত ব্যক্তির বেটাকে, এই মৃত ব্যক্তির সন্তানকে, ছেলেকে একটু দেখান। বাবাজি, এলাকার মানুষগুলি ডাক দিয়ে কয়, বুড়া রে, ওই যে দেখো বেটা যে কাঁদতেছে, এটাই হলো তার একমাত্র সন্তান। বাবাজি, আলেমগণ হুজুরকে দেখে টাসকি লেগে গেছে। যে আলেমরা তওবা করতেছিলেন, যে আলেমরা যেখানে ছিলেন, সেই আলেমরা এই বুজুর্গ আলেমকে দেখে, এই বুজুর্গ ব্যক্তিকে দেখে চুপ হয়ে গেলেন। মনে করবেন, ও বাবাজি, আমি যত বড় বক্তা হই না কেন, এখানে যদি আমার উস্তাদের উস্তাদ এসে যায়, আমি কিন্তু এখানে বসে থাকাটা বেয়াদবি হবে। কথা বলেন ঠিক না রে ঠিক? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আমার বন্ধুগণ, জ্ঞানী মানুষের জন্য সারা রাত জালসা করা লাগে না। জ্ঞানী মানুষ অল্প কথায় বোঝে, আর ভালো তরকারি অল্প পানিতে সিজে। বাবাজি, এইবার এই বৃদ্ধ বুজুর্গকে দেখে আলেমরা কয়, সুবহানাল্লাহ, আল্লাহওয়ালা মানুষ হযরতকে এই জায়গায় আসলো, আর এই সময় হযরতকে কে পাঠাইলো? সবাই যে আল্লাহর ওলির পায়ের কাছে বসলেন, পায়ের কাছে বসতে বলতেছেন, হযরত জি, গোস্তাজি, মাফ কিজিয়ে, হযরত আমাদের ক্ষমা করে দিবেন, আপনি এই সময় আসলেন। হযরত, বুঝলাম না হযরত, আপনি কে পাঠাইলো? আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবারে, আজ 3 দিন যাব আমি স্বপ্নে দেখতেছি মদিনাওয়ালা, কামলিওয়ালা, মদিনার বুলবুল বিশ্ব নবী, এতিম নবী আমার ঘরে আসে, আর ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা হাজী সাহেব, তুমি ঘরে থাইকো না, যাও যাও, ওই কবরস্থানে যাও, ওই লোকটার কবরে যে আযাব, এই আযাব মওকুফ হয়ে যাবে যদি একটা কথা তুমি পৌঁছায় দিতে পারো। আমি আসলাম, নবীজিকে আমি স্বপ্নে দেখেছি। আলেমগণ বিশ্বাস করে ফেললেন। একজন আর একজনকে বলতেছেন, হ্যাঁ, ইনি এমন একজন ব্যক্তি, ইনি যুবক থাকতে প্রতি রাত নবীজিকে কয়েকবার স্বপ্নে দেখে। নাম বলবো? বলেন, বলবো? তার নাম সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলছি, তার নাম সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। যিনি ঘুমাইতে দেরি করতেন, চোখ বন্ধ করতে দেরি করতেন, আল্লাহ রাসূল তার ঘরে আসতে দেরি করতেন না। কষ্ট হইতেছে তো? আল্লাহর ওলি আয়েশা বলতেছে তার বেটাকে। এবার হুজুরা কয়, এই আমাদের বড় হুজুর তোমাকে কি বলে দেখো। আয়েশা ডাক দিয়ে কয়, হুজুর বলতেছে তোমার আব্বা? বলে হ্যাঁ। তুমি কি বলতে চাও, তোমার মন কি বলে? আব্বা কি পাপ করছে, আব্বার কারণে কবরে সাপ, এটা তো আমার জানা নাই। হাজী সাহেব বেটার কান ধরে বাম গালে ত্রাস করে একটা থাপ্পড় মেরে ডাক দিয়ে কয়, তোর বাপের পাপের কারণে সাপ না তোর পাপের কারণে সাপ? সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? মনে রাখবে, বাপের কারণে কিন্তু অনেক সময় বেটাকে ধরা লাগে, আবার বেটার অকামের কারণে কিন্তু অনেক সময় বাপও ধরা খায় যায়। কথা বলে তো ডাক দিয়ে বলতেছে, তোর বাপের কারণে সাপ না তোর পাপের কারণে সাপ? ছেলে এখন মনে করেন যে তার বাকশক্তি হারিয়ে ফেলছে, সে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে গেছে, ভাষা হারিয়ে ফেলছে, কি বলবে? হুজুর বলতেছে, অমুক মাসে অমুক তারিখে তোর বাপ তোকে এই কাজটা করতে না করছিল, তুই করছিলি না? ছেলে এখন আরো ডাক দিয়ে কয়, হুজুর আপনি জানলেন কেমনে? কয়, মদিনাওয়ালা আমাকে সব দেখায় দিছে।
একটু জোরে কন। ও সোনার বাপজানেরা, যদি আর 10-15 মিনিট লাগে এই কথাটার ফিনিশিং দিতে, একটু দিবেন না সময়? দিবেন না ভাই? তাহলে পিছনের বাবারে কি ঘুমাইছেন নাকি? তাহলে তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, পাশেই গরজ মাহফিলটা 2 প্রতিষ্ঠান মিলে, এজন্য এই কথাগুলো বলতেছি। রাগ করতেছেন নাকি? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার বাবা আমাকে কি নিষেধ করেছে? আল্লাহর ওলি ইশারায় ডাক দিয়ে বলল, চুপ। আল্লাহর নবী নিষেধ করছে, কোন বেটা বেটির গুনাহ, কোন বুড়ার গুনাহ, কোন মুসলমান উম্মতের নন্নারীর গুনার কথা প্রকাশ্যে বলা যাবে না। যার গুনার খবর তার জানা। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই ছেলেটাকে ডাক দিয়ে বললেন, বাবা আমি শুধু আছি তোমাকে তওবা করার জন্য, তওবা করানোর জন্য। আল্লাহর নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, কোন বেটা বেটি যদি বাপ মার জন্য আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আমিন বেটা বেটির তওবার উসিলায় বাপ মাকে মাফ করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার ছেলেটা কি গুনাহ করেছে বাজার বলছি, তবে প্রকাশ করা নয়। এই গুনার সাথে আমি আপনিও জড়িত আছি বাজান রে। খুব দম্ভ ভরে এলাকায় চলতেছি, মরণের পরে কি হবে কারো কোনো জানা নাই বাও। আল্লাহ পাক বললেন, লা কিতাবুন আজিজুল্লাহ ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইনে বামে কেউ কোনোদিন বাতিল লুকাইতে পারবে না। বিষয়টা সাব্যস্ত করেছিলাম, কাপড় আছে মানুষ নাই। আমরা সবাই জানি মরতে হবে, কিন্তু মরণের প্রস্তুতি নাই। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই জানি মরতে হবে, যে কোনো সময় মালাকুল মউত ধরে নিয়ে দিতে পারে, কিন্তু মরণের প্রস্তুতি নাই। বাজান রে, খুব খেয়াল করে কথা বল আমার ভাইরা, শোনা চাই, একটু মনোযোগী হয়ে জানবো। এবার ছেলেটা ডাক দিয়ে বলতেছে, বেটারে, ছেলেটাকে আল্লাহর ওলি বলতেছে, সবার সামনে এইভাবে বলা যাবে না, এদিকে আসো, তুমি একটু চোখে একটু আড়ালে আসো। বাজান সবাই তাকায় আছে, নজর করে দেখতেছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আঙ্গুল উঁচু করে কথা বলেন। আর এই ছেলেটা খালি মাটির সাথে গড়াগড়ি পারে, আর নিজের মাথায় নিজে থাবড়ায়, নিজের কপালে থাবড়ায়, আর মাটি বুকে মুখে মাখাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার কারণে আমার বাবাকে আপনি আযাব দিয়ে ধরবে, আল্লাহ আপনি আমার বাবারে মাফ করিয়া দেন। এইভাবে ছেলেটা কান্দে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন, বেটারে আয় আয়, তোর বাপের মাপ পাওয়ার একটা রাস্তা গত রাতে নবীজি আমাকে বলে দিয়ে গেছে। হাজী সাহেব কি জানি কানে কানে বলল। ছেলেটা এবার ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, তাইলে আমি বাড়ি থেকে না আসা পর্যন্ত আপনি যাবেন না? এলাকাবাসী বলল, আপনার একটু কষ্ট করেন, আমি বাড়িতে যাব আর আসবো। আল্লাহর ওলি বলছে, বাড়িতে গেলেই আমি কাজটা করলেই নাকি সাপের জায়গায় আল্লাহ পাক ফুলের চারা জন্মাইয়া দিবে। প্রত্যেকটা গর্তের মধ্যে ফুলের চারা গজে উঠবে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার এই ছেলে চলে গেল। চাচা পিছন থেকে ডাক দিয়ে কয়, ওরে যাইতে দিবেন না, ও কিন্তু একরোখা সন্তান, ও আত্মহত্যা করতে পারে, ও সুইসাইড করতে পারে, ও মারা যাইতে পারে, ওরে দয়া করে কেউ যাইতে দিবেন না। কে শোনে কার কথা? হাজী সাহেব চুপচাপ করে দাঁড়াইয়া আল্লাহর কাছে ইস্তেগফার করতেছেন। আমার বন্ধুগণ, এই সন্তান একটা দৌড় মেরে চলে গেল বাড়িতে গেল, আর চাচাও পিছনে গেল। আর ভাইয়া
ঘরের ভিতরে ঢুকিয়া দরজার খিল লাগায়া দিল, জানালা আটকায় দিল। চাচা ডাক দিয়ে কয় সর্বনাশ, হুজুররা বুঝে নাই, হুজুররা কি কইলো। আর আমার এই ভাতিজা তো এমনি একরকম মানুষ, বড় যদি বেটা, এই বেটা তো এখন সুইসাইড করবে বাজান রে। কিন্তু না না না, আল্লাহ ওয়ালাদের নেককার বান্দাদের নজর যদি কোনো পাপিষ্ঠের চোখে পড়ে যায়, আল্লাহ ওয়ালার নজর যদি কোনো গুনাহগারের দিকে পড়ে যায়, ওই গুনাহগার আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, আজকের বয়ান সবার বোধগম্য হবে না, সবার মেমোরিতে লোড হবে না। যাদের সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে, যাদের সম্পর্ক নেককার বান্দাদের সাথে, আমার বন্ধুগণ তাদের অন্তরে অলরেডি জ্বালা পয়দা শুরু হয়ে গেছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আরে যুবক, এই পাগলকে অবহেলা করিস না রে শোনাচ্ছেন ভাই আমার। এই পাগল তো প্রতি বছর মদিনায় যায়, প্রত্যেকটা রমজান, গোটা রমজান মদিনায় আল্লাহ পাক রেখে দেয়। ঈদ করে তারপরে বাংলাদেশে আসতে হয়, বছরে কয়েকবার কাবা শরীফে যাওয়া হয়। আমার বন্ধুগণ, কাবার গিলাফ ধরা হয়, আল্লাহর ঘর তওয়াফ করা হয়। যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা আল্লাহর ঘর কাবার সাথে বারবার লাগে। আরে ভাইয়া, যেই হাতে ভারত এশিয়া মহাদেশের মধ্যে যুগ শ্রেষ্ঠ ওলির হাতের সাথে এই হাতটা লাগানো, এই হাতটা আমি উঠাই তোদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, ইউরোপ বলো, আরব আমিরাত বলো, পৃথিবীর যেই রাষ্ট্রে যাই, পাবনা জেলার সুজানগর থানা, আমিনপুর থানা, এরপরে সাতিয়া থানা, পাবনা জেলার অনেক সন্তানদের সাথে আমার দেখা হয়ে যায়। আমি দোয়া করব, সবার জন্য দোয়া করব। একটু সময় বিনেশী তোমাদের কাছে আমি শোনাইতে চাই লম্বা সময় নিয়ে। বাজানো খুব খেয়াল করে শোনা চাই। চাচা অস্থির হয়ে গেল, বাতিদা মনে আর দুনিয়া নেই। ও বাজান ঘরের বেড়ার চতুর্দিক দিয়ে ঘুরতেছে, কি করে কি করে। কিন্তু হঠাৎ করে চাচার কানে আওয়াজ আসে, উপর থেকে নিচে ফেললে পানির আওয়াজ যেমন বড় হয়, জোরে আওয়াজ হয়। চাচা বুঝতে পারলেন বাতিদা গোসল করতেছেন। বাবাজি, এইবার চাচা জানালার ফাঁক দিয়া আস্তে করে নজর করে দেখতেছে বাতিজা আমার কি করে। চাচা নজর করে দেখতেছেন বাতিজা তার গায়ের সম্পূর্ণ কাপড় খুলে। আমার বন্ধুগণ, তার ব্যবহার কোনো কাপড় পরতেছেন না। তার বাবা রেখে যাওয়া, তার বাবা যেই কাপড় করে পরে মসজিদে যাইতে, শুক্রবারে নামাজ আদায় করতে, ওই পাঞ্জাবিটা বের করলেন। ওই পাঞ্জাবিটা বের করে গায়ে দিলেন, যায় নামাজ বিছাইলেন। যায় নামাজে দাঁড়ায় ডাক দিয়ে কয়, আল্লাহ আমার পাপের কারণে যদি আমার বাপে তুমি ধরো, আল্লাহ আমি সেই পাপিষ্ট বান্দা তোমার কাছে মাপ চাওয়ার জন্য দাঁড়াইছি। আল্লাহ আল্লাহ যদি তুমি আমার তওবা কবুল না করো, আল্লাহ তাইলে জায়নামাজের মধ্যে আমার মরণ দিয়ে দিও। এই জায়নামাজ থেকে যেন আমি আর মাথা উঠাইতে না পারি। বাপ কেন সাপের কামড় খাবে, ওই সাপের কামড় যেন আমার গায়ে লাগে। আল্লাহ আমি গুনাহগার হইতে পারি, কিন্তু আমার বাপ জানেন সাপে কামড় দিবে, এটা আমি সহ্য করতে পারবো না। বাইরে দুনিয়ায় যার বাপ নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। আজকে 2 দিন হয়ে গেল বারসাপ বাড়ি থেকে এসেছি বাবা। হঠাৎ করে আজকেও বিকেল বেলা মেয়েটা আমার কান্দার ডাক দিয়ে কয়, আব্বু আব্বু আপনি কেমন আছেন? আমি বললাম মা আলহামদুলিল্লাহ ভালো আছি। কয় আব্বু মনে কিছু নিও না, তোমার একটু দেখতে মনে চায়, তোমার না দেখলে ভাল লাগে না। ভিডিওতে আমি তারে আমার চেহারা দেখাইলাম। ডাক দিয়ে কয় আব্বু কবে আসবা? আমি বললাম মা আর 2টা দিন ধৈর্য ধরো। মেয়েটা ডাক দিয়ে আম্মুকে বলো যেই দিন রাইতে তুমি আসবা ওই দিন আমি ঘুমাবো না, সারা রাত তোমার
তোমার জন্য জেগে থাকবো, তুমি আসবা, তোমার কবলে চুমু দি তোমার গলা ধরে ঘুমাবো। মেয়েটা এরকম করে তার আবেগ জাহির করলো। আমি বললাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে মোবাইলটা যখন বন্ধ করলাম, আমার ভাইরা তখনই ভবানীপুর গোরস্থানের কথা মনে হয়ে গেল। এই যে বেটি আমার অপেক্ষায় থাকবে, আব্বু আসবে, এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আরে ভাইয়া, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই। দেখরে যুবক, দেখ এক ফোঁটা চোখের পানি বাপ মার দরদে পড়ে কিনা, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য দিল তৈরি হয় কিনা। আমার ভাইরা, যার ভালো লাগতেছে, যার অন্তরে মায়া লাগতেছে, বুঝিয়ে নাও আল্লাহ তোমারে মাফ করিয়া দিবে। আল্লাহ পাক তোমার অন্তরে ইমানের নূর দান করে দিবে। মায়া লাগায় গোনা মাফের আশায় একটা ডাক দেন না গভীর রাত্রে, বলেন না আল্লাহ। দেন না, দেন না যুবক ভাইরা, যদি মনে করেন গুনাহ আছে, গুনাহ মাফ পাওয়ার জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আজকে গুনাহ নিয়ে বাড়িতে যাওয়া যাবে না, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাপ মা আজকে বেঁচে আছে, তাই বাপ মার কদর বোঝা যায় না। বারান্দায় নয়, গেটের বাইরে দাঁড়ায় বারবার এরকম মুখি ঝুঁকি মারে, আমার বেটা কই, আমার বেটা কই। আবার কাউকে ইশারায় বলে, ওরে ডাক দাও, ওরে ডাক দাও, ওরে বলো তোর আব্বু আসছে। আবাদান হঠাৎ করে নজর করে দেখতে পাইলাম, বাপের নজরে বেটা পড়ার আগে বেটার নজরে বাপ পড়ে গেছে। বেটা খেলা বন্ধ করে দিয়া নজর করে দেখতে পাইলাম, পরনে ফাটা গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ ধুলাবালি লাগানো। ছেলেটা ঘামের পানি মুছে খেলা বন্ধ যখন করে দিল, পাশের সহপাঠীরা ডাক দিয়ে কয়, কিরে ভাই খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে কয়, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা আছে, আমি আমার আব্বার কাছে যাই। আমার আব্বা ডিউটি করে, ড্রাইভার মানুষ, গাড়ি চালায়, সময় পায় না, ডিস্ট্রিক্ট গাড়ি চালায়। অনেক দিন পর আব্বা আমার আসছে, আব্বার কাছে যাই। এত ভালো লাগলো ছেলেটার আওয়াজ। বাবার পানে যখন এই ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়ে দৌড় মারছে, আমার বন্ধুগণ বাবা ওখানে দাঁড়ায় আছে। বাবা হাতের ব্যাগগুলো নিচে থুইয়া নিজে নিজের কপাল মুছে আর ডাক দিয়ে কয়, আয় সোনার বেটা আমার কাছে আয়। দুই হাত বাড়ায় দিল। কিন্তু বাদান, ওই দিন আমি একটা ইবরত হাসিল করলাম, একটা শিক্ষা পাইলাম। ছোটবেলায় আমার বাবা, আপনার বাবা ঘামের পানি নিয়ে, শরীর নিয়ে যদি আমাকে আপনাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াইছে, ওই বাপে কতবার বলছি তোমার শরীরে গন্ধ কয়, যাবো না, তুমি গোসল করো, তারপরে তোমার শরীরে যাবো, তোমার কোলে উঠবো। আর ওই বাবা এই বেটার ঘামের শরীরের দিকে তাকাইলেন না, দুইটা হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে আয় বেটা আয় আমার বুকে। ও বাজান, ছেলেটা বাপের কাছে গেল, ওস্তাদদের শেখানো অনুযায়ী সালাম দিল, মুসবা করলেন, আর ডাক দিয়ে আব্বা তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে? ভাইয়া বোন কেমন আছে? বাবা ওই পুরনো গামছাটা দিয়া ছেলেটার ঘাম পানি মুছে দেন। আর ডাক দিয়ে বাবা ডিউটির চাপ অনেক বেশি, এই জন্য আসতে পারি না। তোমার নাকি লুঙ্গি ছিঁড়ে গেছে, এই যে তোমার জন্য একটা লুঙ্গি আনছি আর গামছা আনছি, এই নাও তুমি এগুলো নিয়ে যাও। আব্বু ঠিক মতন লেখাপড়া কইরো। ও বাদান, এইভাবে বাপ বেটাকে চুমা দেয়, বেটাও বাপকে চুমা দেয়, আর আব্বু আব্বু বলে ডাকাডাকি করে, উভয়কে আদর সোহাগ যত্ন করে। হঠাৎ করে আল্লাহর কসম করে বলি, যেই বারান্দা দাঁড়াইয়া বাপ বেটার এই দৃশ্য দেখতে দিলাম, ওই একই বারান্দা আমার থেকে কয়েক বছর দূরে 11-12 বছর একটা বেটা হবে। আমার ভাইরা জানা ছিল না যে এই বেটার বাপ নাই। এই ছাত্রটা ওই বাপ হারা বেটার আব্বু ডাক দেখিয়া আর ওই বাবার আদর করার দৃশ্য দেখা, চুমা খাওয়ার দৃশ্য দেখা, এই সওয়ালটা আমার বন্ধুগণ মাদ্রাসার বারান্দার গ্রিল ধরিয়া চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে কয়, আমারও আব্বু ছিল।
আমার আব্বু আমার জন্য এরকম অনেক কিছু নিয়ে আসতো, আর কোনদিন আমার বাপ আসবে না। ছেলেটা নিজে নিজেই কান্দার ডাক দিয়ে, আল্লাহ আমার আব্বাকে আর কোনদিন আসবে না। যখন দেখতেছি কান্নার হাইরে গুনগুন আওয়াজ হইতেছে, আর আওয়াজ করে কান্দার কয়, আল্লাহ আমার আব্বাকে আর কোনদিন আসবে না। কাছে যায় ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন, তোমার কি আব্বা নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আপনি মাহফিলে ছিলেন না, আপনি জানেন না আমার আব্বা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে তুমি আজকে কান্দো কেন? এই ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আজকে কাঁদতেছি এই ভাইয়ার আব্বার আদর করার দৃশ্য দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা আমার জন্য এরকম কত কিছু নিয়ে আসতো, কত কিছু খাবার নিয়ে আসতো। উস্তাদদের কাছে বলি আমাকে দোকানে নিয়ে যাইয়া কত কিছু কিনিয়া দিত। এ ভাইয়া গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছি, যার কারণে বাপ মার কথা শুনলো দিল নরম হয় না। আল্লাহ কবরের শাস্তির কথা শুনলো দিল নরম হয় না। জালসা শোনা মাকসাদ নয়, মাকসাদ হলো কবুল হতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। কাজী বাজানদার বাবা নাই, সে বোঝে তার বাবা হারুনকে করার কোনো সুযোগ নেই। এবার এই ছেলেটা আমার ভাইরা জায়নামাজে দাঁড়াইলো, জায়নামাজে দাঁড়ায় কয়, আল্লাহ আল্লাহ আমি বুঝি নাই যে আমার গুনার কারণে আমার আব্বাকে এইভাবে গ্রেফতার হইতে হবে। এটা আমার কথা নয়, কোরআনের আয়াত খুলে দেখবে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, তাহতা আকদামিনা। আমার বন্ধুগণ অনেক বাপ মার গাফিলতির কারণে ছেলে মেয়ে পাপ করবে, আর বাপ মা হাসরের ময়দানে কবরের জগতে ধরা খাবে। আমার বন্ধুগণ তাদের বুকের উপরে পা দিয়া তারপরে তারা জাহান্নামে যাবে। এ ভাইয়া ওই দিকে আমি গেলাম না। আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি এখন 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়বো। 1 নম্বর নিয়ত হলো সলাতুত তাওবা, সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ত হলো সলাতুশ শুকর। 3 নম্বর নিয়ত হলো সলাতুন নাসর। তার মানে আল্লাহর মহাব্বতের আদরে চাদরে ঢেকে থাকার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার আশায়। 3, 4 নাম্বার হলো সলাতুল হাজাত। আমার বন্ধুগণ এই 4টা নিয়তে 2 রাকাত নামাজ যদি কোনো মুমিনের সন্তান পড়ে, আমার ভাইরা ওই দিন তার শরীর হালকা হয়ে যাবে, মন সাক্ষী দিবে যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আগামী 24 ঘন্টা আল্লাহ তারে পাহারা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলেন না? 4টা নিয়তে 2 রাকাত নামাজ পড়া, এই বিষয়ে স্থানীয় উলামায়ে কেরামদের কাছে আরো আপনারা জেনে নেবেন। বাবা সময়ের অভাবে আমি রাত্র গভীর হয়ে যাইতেছে, অনেকে বিরক্ত হইতে পারেন। আমার বন্ধুগণ আমি ঠান্ডা ভাবে আস্তে আস্তে বলতেছি, একটু শুনে যাও। এইবার এই ছেলে 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়ি। প্রথম রাকাতের সিজদায় যখন গেল, চাচা ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ সে বলেছে তওবা যদি কবুল না হয় সে আর যেন সিজদা থেকে মাথা না তোলে। বাজান চাচার ভিতরে ভয় ঢুকে গেল, সিজদা থেকে মাথা তুলবে কি, তুলতে পারবে কি পারবে না। ভাইজান অনেকক্ষণ পর ছেলেটা আল্লাহু আকবার বলে যখন প্রথম সিজদা থেকে মাথা তুলছে, চাচা লাফ দিয়ে কয়, আল্লাহু আকবার। বলেন 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 না, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার ছেলে দ্বিতীয়বার আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে গেলেন। 1 রাকাত শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাতেও বাজান চাচা বলতেছি এইবার এই সিজদা 2টে শেষ। এই 2 সিজদা দিয়া যদি বেটা ভাতিজা আমার মাথা তুলতে পারে, তাইলে তো তার তওবা কবুল হয়ে যাবে। বাবাজি 2 সিজদা শেষ করে যখন প্রথম সালাম ফিরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, 2 রাকাত নামাজ যখন শেষ করে ফেললেন, হঠাৎ করে ওই কবর এলাকা থেকে মধ্যবয়সী 2 জন লোক দৌড়াইছে, ডাক দিয়ে বলে, আয় আয় আয়, দেরি করা যাবে না। কি আজব খেলা দেখলাম রে, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার বন্ধুরা খুব খেয়াল করে শুনবেন। ছেলেটা দৌড়ে দরজা খুললো, ডাক দিয়ে বলে কি কুদরত একটু বলেন না। বলে এখানে বলা যাবে না, চলো যাই কবরস্থানে যাই, যাইয়া দেখলেই টের পাইবা। কবর দিকে তাকায় দেখো কি আজব ঘটনা। আমার ভাইরা আমার বন্ধুরে, যুবক বলে কি হইছে বলেন না কাকা। বলে আমরা মুখে বলবো না, যাইয়া দেখবা কি আজব ঘটনা। এবার এই যুবক যাইয়া দেখে প্রতিটি কবরে যেই জায়গায় আযাবের সাপের গর্ত ছিল, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফুলের সারা দেখা যায়। সুবহানাল্লাহ বলে। যুবক এখন তাকায় আছে হাজী সাহেবের দিকে, আলেমগণ তাকায় আছে পীর সাহেবের দিকে। হাজী আমদাদুল্লাহ মুআযের মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এই বান্দার তওবা আল্লাহ কবুল করে ফেলছে। তার বাবাকে পৃথিবীর যেখানে মাটি দেওয়া হোক না কেন, সেই জায়গাকে আল্লাহ তার বাবার জন্য জান্নাত বানিয়ে দিবে। এইবার আলেমদেরকে উপস্থিত মুসল্লিরা বলে, হুজুর আমাদের একটু জানা দরকার ছেলেটার কি এমন পাপ ছিল। এই পাপ তো আমাদেরও থাকতে পারে, ভুলবশত কথা কম ঠিক কি। আলেমগণ বলেন, ওস্তাদ জি একটু যদি বলতেন এই মুনকারাতটা কি, এই গুনাহটা কি, অপরাধটা কি। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি বলবেন না, আমি বলতেছি। ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দাগণ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমার বাবা আমাকে নিয়ে যাইতো মসজিদে নামাজ আদায় করার জন্য। আমি বাবাকে ভয় করে মসজিদে যাইতাম, কিন্তু নামাজ পড়ার সময় আমি খুশুখুদুর সাথে পড়তাম না। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার নেশা আমার মাথায় থাকতো। বাবাকে ফাঁকি দিয়া কোনো মতন আমি নামাজ আদায় করে চলে আসতাম। আব্বা আমাকে বারবার বুঝাইছে, বাবা আল্লাহর সামনে যখন দাঁড়াইবা তখন সব মায়া ত্যাগ করে দাঁড়াইবা। বাবা মনে রাখো, দুনিয়াতে নামাজ যার যত সুন্দর, তার মরণ হবে তত সুন্দর, তার শেষ ঘর হবে তত সুন্দর। বাবা তুমি আমার এই কথাটা মানিও। না মানলে বাবা আমি নামাজি হইলে কি হবে বাবা? আমার সওয়াল যদি কাজটা করে আল্লাহ আমাকে আযাব দিয়ে ধরতে পারে। ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দাগণ, আপনারা নামাজ কম পড়েন আর বেশি পড়ে। যখন দিয়ে উক্ত পড়বেন, যখন দিয়ে রাকাত পড়বে, একটু খুশুখুদুর সাথে আদায় করবেন। নামাজে দাঁড়ানোর সময় নিয়ত করবেন, এটাই আমার জীবনের শেষ নামাজ। কথা বলেন ঠিক কিনা? এইটাতে আমি গাফলিতি করতাম, আল্লাহ পাক এটা সহ্য করেন নাই। আমি আজকে তওবা করেছি, আর কোনো দিন আমি এই ভুল করব না। বাজান তাইলে বলেন এই জালসাগুলো দেওয়াতে উপকার না অপকার? আবার বলেন উপকার না অপকার? তাইলে ভাইরা বহু নামাজি আছে জানে যে নামাজে দাঁড়াইয়া ব্যবসার চিন্তা মনে মনে যখন করলে নামাজ, কথা কয় না, নামাজে দাঁড়াইয়া রাজনীতির চিন্তা করলে নামাজ হয় না। নামাজে দাঁড়াইয়া বউ ছেলে মেয়ের চিন্তা করলে নামাজ হয় না। নামাজে দাঁড়াইতে হয় একমাত্র হুজুরি কলব নিয়ে। কথা কোন ঠিক কিনা? এটা আমার জীবনের শেষ নাওয়া। বাজান এটা অনেকের জানা আছে, মানা নাই, যার কারণে দেখা যায় আজও বাংলাদেশে শুক্রবারে অনেক মসজিদে ঢোকে লাস্টে, বাইর হয় ফার্স্টে। ঢোকে লাস্টে, বাইর হয় ফার্স্টে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে, বলেন আমিন। আমাদের মধ্যে সবার মধ্যে কম বেশ এই রোগ আছে, জানা আছে মানা নাই। বলেন জানা আছে মানা নাই। এটারই সারমর্ম হলো কাপড় আছে মানুষ নাই। কথা কয় না? কাপড় আছে মানুষ নাই। আমাদের টাকার অভাব নাই, খাওয়ার অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, কিন্তু শেষ বেলা সামান জোগাড় করার দান্দা নাই। কাপড় আছে মানুষ নাই।